আসসালামু আলাইকুম। বিদ্যুৎ নিয়া বা বিদ্যুৎ সমস্যা নিয়া, গ্যাস সমস্যা নিয়া, বিদ্যুৎ বিল নিয়া আর কথা বলতে চাচ্ছিলাম না। বহু কথা বলছি, আপনারা বহুবার শুনছেন। অনেকেই বলতেছে মানে বিদ্যুৎই এখন বড় সমস্যা, এটা বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলো বলতেছে এখন, না? আমিও আজকে আর কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে একটা বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভাষণ শুইনা আমি খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম। ভাবলাম যে না, এটা নিয়ে একটু কথা বলতেই হয়। মাননীয় প্রধানমন্ত্রী কোন একটা জনসভায় যেয়ে বলতেছেন যে বিদ্যুৎ নিয়ে বিরোধী দল আমার সম্পর্কে বা দেশের সম্পর্কে বা সরকার সম্পর্কে বা বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে। তারা বলতেছে, কি বলতেছে, যে বিদ্যুৎ না দিতে পারলে গদিছাড় সামনে হারিকেন নিয়ে বসছে। হারিকেন চিনেন না আপনারা? হেরিকেন নিয়ে বসছে, পিছনে ফ্যান চলতেছে। ভালো করে দেখেন, পিছনে কিন্তু ফ্যান চলছে। মারাত্মক কথা না? আমি শুনে না হাসতে হাসতে মরে গেলাম যে আসলেও তো সামনে হারিকেন চলতেছে, মানে বিদ্যুৎ নাই, পিছনে ফ্যান চলতেছে। যদিও হারিকেনটা প্রতীকী ছিল, আমি সেটা ওই সময় মাথায় খামাই নেই, কিন্তু শব্দটা বা শব্দ চয়নটা বা প্রধানমন্ত্রীর এক্সপ্রেশনটা খুব ভালো লাগছে, এবং এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবার পর অনেক ভাষণ দিচ্ছেন, কিছু কিছু কথা ভাইরাল হয়েছে, কিন্তু এইটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, সামনে হারিকেন পিছনে ফ্যান। তো এরপরেই আবার পুরা মানে সিচুয়েশনটা পাল্টে গেল। কি হলো, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সাথে সাথেই যখন ঘটনাটা ঘটাইছে, প্রধানমন্ত্রী সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী, পিছনে যে ফ্যান চলছে সেটা হইল জেনারেটরের ফ্যান। এখন পাবলিক তো এটা বুঝবে না কোনটা জেনারেটরের ফ্যান, কোনটা ইলেকট্রিসিটির ফ্যান। আর পাবলিক এইটাও মাথায় নিতে চাইতেছে না যে হারিকেনগুলো যে দেখাচ্ছে বিরোধী দল থেকে, সেটা প্রতীকী। এনিওয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সম্পর্কে আজকে পরিষ্কার ভাষায় বলে দিছে, বিদ্যুৎ আসতে সময় নিবে। কতদিন সময় নিবে উনি কিন্তু বলেন না। এখানে একটা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন, এবং ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয়। জনগণকে বলছেন বিদ্যুৎ বিভ্রাটের জন্য আজকে যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন, এর জন্য আমি দুঃখিত। এনাফ, একটা মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলার পরে এনাফ। কিন্তু পাবলিক কি ঠান্ডা হয়ে গেছে? না। যত যাই বলেন, আমার পেটে যদি ভাত না থাকে, আমার ঘরে যদি বিদ্যুৎ না থাকে, আমার ঘরে যদি গ্যাস না থাকে, আপনি যত মধুর কথাই বলেন মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ কিন্তু স্বস্তিতে থাকবে না। এনিওয়ে, ওই বক্তৃতায় আপনি আরেকটা কথা বলছেন। আমি বিরোধী দলকে বলছি, আহ্বান করছি, 3 মাস না 6 মাস সময় দিলাম, আপনারা সমাধানে আসেন, সমাধানের প্রপোজাল নিয়ে আসেন। খামাখা পিছনে কথা বলে লাভ নেই, সমাধানে আসেন। আপনাদের প্রপোজাল যদি অ্যাকসেপ্টেবল হয়, সরকার সেটা গ্রহণ করবে। বাহ, এটাও একটা ভালো কথা। এটার উত্তর কিন্তু হাসনাত আবদুল্লাহ আমার সাথে সাথেই অনলাইনে আইসা তার ফেসবুকে দিয়ে দিয়েছে, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম অন বিহাফ অফ 11 দল, মানে বিরোধী দল। এখন দেখা যাক কি হয়। এখন এই যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, এরা কিভাবে করবে সেটা ওদের প্ল্যান, কিন্তু আমরা যতটুকু বুঝি ভাই, যে বিদ্যুৎ সেক্টরটা পৃথিবীর সব বড় বড় দেশে কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আবার আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন ইংল্যান্ডে ছিলেন, উনি ওইখানেও দেখছেন যে বিদ্যুৎ সরকারের কাছে নাই। বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন হচ্ছে, উৎপাদন করে ডিস্ট্রিবিউশন করতেছে প্রাইভেট কোম্পানিজ। ইংল্যান্ডে বেশ বড় বড় কিছু কোম্পানিজ আছে, ওরা বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে জনগণের কাছে, পয়সা নিচ্ছে। ইংল্যান্ডের বড় বড় কোম্পানিগুলো কি, নামগুলো একটু দেখেন: ব্রিটিশ গ্যাস, ইডিএফ, অক্টোপাস এনার্জি, ইওন, এটসেট্রা এটসেট্রা। এইটা মাননীয় প্রধানমন্ত্রীও জানে যে গ্রেট ব্রিটেনে বিদ্যুৎ প্রাইভেট সেক্টর। শুধু গ্রেট ব্রিটেন কেন, আপনি যদি আশেপাশে সবগুলো লিস্ট দেখেন, আমি আপনাদের লিস্টগুলো পাশে দেখাচ্ছি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, সবগুলো দেশই বিদ্যুৎ প্রাইভেট সেক্টর। আমাদের সুইডেনের বিভিন্ন কোম্পানিজ আছে, তারা বিদ্যুৎ সরবরাহ করে। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি টেলিফোন, আননোন নাম্বার থেকে ফোন ধরি, ভাই তুই কোন কোম্পানির বিদ্যুৎ দেশ, কত টাকা বিল দেশ। আমি যদি বলি এত টাকা দেই, অমুক কোম্পানিটা নেই, বলে যে না আমাদেরটা নাও, আমরা এই ফ্যাসিলিটি দেবো। মানে লাইকে আছে 4-5টা কোম্পানি আছে, খালি পাবলিকরে ডিস্টার্ব করতেছে এবং বলতেছে তুমি ওইটা ছেড়ে এইখানে আসো, মানে কম্পিটিশন মার্কেট।
মাননীয় প্রধানমন্ত্রীটা জানেন, ইংল্যান্ডে যেহেতু ছিলেন ওইখানে উনি এইভাবেই বিদ্যুৎ বিল দিয়েছেন। উনি জানেন কতগুলো কোম্পানি ইংল্যান্ডে আছে প্রাইভেটলি সেক্টরে কাজ করতেছে। তো আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থাটা প্রাইভেটলি সেক্টরে দেওয়া যায় না, টু দ্য ফরেন কোম্পানিজ দেওয়া যায়। তো সেই কোম্পানি দেশে আসবে, দেশে এসে এলএনজি ইম্পোর্ট করবে, নিজের শিপ দিয়ে ইম্পোর্ট করবে, সেটাকে তরল গ্যাস করে সাপ্লাই দিবে, গেল এলএনজি। সেই এলএনজি আবার তারা বিদ্যুতের জন্য সাপ্লাই দিয়ে পয়সা নিবে, পাবলিকরা যারা দিবে তারা পাবলিক তাদের টাকা দিবে, কারণ পাবলিক তো টাকা দিচ্ছে রে ভাই। এখন যে ডেসকার বা ডেসকো এবং পল্লী বিদ্যুৎ যে আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, আমরা কি পয়সা দিচ্ছি না? আমরা তো মাসে মাসে বিল শোধাচ্ছি, তাদেরও বিল শোধাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে এগুলোর অবকাঠামো করে উৎপাদন করে সাপ্লাই দিয়া আমাদের কাছ থেকে টাকা নিবে। দিয়ে দেন না মাননীয় প্রধানমন্ত্রী, দিয়ে দেন। বহু কোম্পানি আছে ইউরোপ আমেরিকাতে, বহু কোম্পানি আছে একদম সাদরে গ্রহণ করবে। তারা তাদের জাহাজে এলএনজি আনবে, তাদের প্ল্যান্টেই তারা এটাকে তরল গ্যাস করবে, সেটা আবার আপনার কাছে বিক্রি করবে, আপনি এটাতে বিদ্যুৎ উৎপাদন করবেন এবং সেই উৎপাদিত বিদ্যুৎ সে একেবারে আপনার কাছ থেকে নিয়ে পাবলিকলি বন্টন করবে। এইখানে কোনো দুই নম্বরই থাকবে না। বাংলাদেশে যেটা আছে এখন, কুইক রেন্টালে দিচ্ছে, তাদের সাথে কন্ডিশন কি? আমরা শুনলাম কুইক রেন্টালের জন্য বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক বছরে 40,000 কোটি টাকা সরকারকে দিতে হয়। ব্যান্ডিট, সব বন্ধ করে দেন, সব নিয়ে খাদায় দেন। খাদায় দিয়ে আপনি, হ্যাঁ সময় লাগবে, আপনি এইভাবে করেন। আপনি তো ইউরোপ সম্পর্কে জানেন, আপনি আমেরিকা সম্পর্কে জানেন, আপনি তো সব জানেন, সারা পৃথিবীর সব কিছুই খবর রাখেন। আপনি যেটা করতে পারেন এটা বিরোধী দলেরও লাগবে না এবং তারা সেটা বারণও করবে না। আপনি বিদেশি কোম্পানিকে ডাকেন, তাদের কাছে এই খাতটা ছেড়ে দেন, তারা উৎপাদন করবে। তারা কোন থেকে শিপ পাইব, কোন থেকে শিপ দিয়ে এলএনজি আনবে তাদের ব্যাপার, কারণ তাদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে, তারা ইনভেস্ট করবে, তারা সেটা আবার নিয়ে নিবে আমাদের কাছ থেকে। আমরা যারা এখানে তার গ্রাহক আছি তারা, দেখেন আপনি এক কথা বলতেছেন, আপনার মন্ত্রীরা এক এক কথা বলতেছে। এখানে কিন্তু পাবলিক আরো কনফিউশনে পড়ে যেতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি কি বলে সেটা আগে দেখি। উনি বলছেন দিন গোনা ও কিছু ম্যানেজমেন্ট ছাড়া কিছুই করার নেই। মানে প্রধানমন্ত্রী তো তাও বললো যে একটু সময় লাগবে, উনি বলতেছেন দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কোনো উপায় নেই। মানে দিন গোনা মানে এই দিনের কোনো শেষ নাই, 2 মাস 4 মাস 6 মাস যাই ইচ্ছা তাই বলতে পারেন আপনি। আমাদেরকে এইভাবে যদি বলেন, জনগণ কি এই জন্য আপনাকে ভোট দিছিল? আপনারা যে কথায় কথায় বলেন যে আগের সরকার সব শেষ করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা লোন করে থয়ে গেছে, টাকা নাই, বিদ্যুতের সব নষ্ট করে থয়ে গেছে, ইলেকশনের আগে আপনারা জানতেন না? আপনারা তো পলিটিশিয়ান, আপনারা পলিটিশিয়ান না, আপনারা খবর রাখেন না সরকার কী কী করতেছে? যখন বিরোধী দলে ছিলেন বা যখন সরকারে ছিলেন না, এই 17 বছর যখন আন্দোলন করছেন, সরকারের সব স্ট্যাটিস্টিক্স তো আপনাদের জানা আছে। আপনারা যখন দেখলেন সরকার এভাবে কোটি কোটি ডলার নিয়ে গেছে গা, আপনারা তখন কেন এবারে ক্ষমতায় আসলেন? বা ক্ষমতায় আসার আগে কেন প্রমিস করলেন আমরা দেশকে একদম সোনার বাংলা বানিয়ে দেব? তখন কেন বলেন নাই সরকার সব টাকা নিয়ে গেছে, আমরা যদি ক্ষমতায় আসি আমাদের কিন্তু সময় দিতে হবে ভাই, আমাদেরকে বিদ্যুতের জন্য সময় দিতে হবে, শিক্ষার জন্য সময় দিতে হবে, অবকাঠামোর জন্য সময় দিতে হবে, রাস্তাঘাটের জন্য সময় দিতে হবে? সেটা তো বলেন নাই। বলছেন যে ভোট দেন, আমরা পাশ করে সমস্ত প্রবলেম সলভ করে দেবো। কাজে আগের সরকার বলে লাভ নাই। আগের সরকার বলে আওয়ামী সরকারই বলেন আর ইউনুস সরকারই বলেন, ইউনুস সরকারের সময় তো বিদ্যুতের কোনো ঝামেলা ছিল না। এখন অনেকেই প্রশ্ন করতেছে এখন কেন শুধু ইউনুস সরকার, কেন আওয়ামী লীগের সময় তো এত বিদ্যুতের ঝামেলা ছিল না? আপনাদের মধ্যে এমন কি হইল যে রাতারাতি এমন অবস্থা হয়ে গেল যে আপনারা কোনো মন্ত্রী মহোদয়রাই বলতে পারতেছেন না কবে বিদ্যুৎ আপনারা ঢালাওভাবে বাংলাদেশি মানুষদের দিতে পারবেন? এত যদি পূর্ববর্তী সরকারের প্রতি আপনাদের আক্ষেপ থাকে বা তাদের অপকর্ম জানা থাকে, সেগুলো আমাদেরকে আগে বলা উচিত ছিল। পাশ করে সিটে বসে বললে তো আমরা কেউ বিশ্বাস করবো না, তাই না? তারপরে দেখেন এই একই সরকারের প্রতিমন্ত্রী কি বলেন, উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুতের ঘাটতি। মানে আমাদের দেশে উৎপাদনের সক্ষমতা আছে, 30,000 মেগাওয়াটের মতো উৎপাদন হয়, কিন্তু জ্বালানির অভাবে, জ্বালানি মানে হয় কয়লা নয় গ্যাস, কয়লা তো পুষাইতে পারলে গ্যাস, তো গ্যাসের অভাবে আজকে এই ঘাটতি রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এবং গ্যাস কেন নাই সেটাও আমরা জানি। মহেশখালীর একটা প্ল্যান্ট পুড়ে গেছে, ভাসমান একটা প্ল্যান্ট,
সেটা ঠিক করতে হবে। সেটা ঠিক করলেই কি বাংলাদেশের সমস্ত বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে? আর জ্বালানি কিনবেন, জ্বালানি তো কিনে আনেন বাইরের থেকে। আপনারা জানেন কিনা বন্ধুরা, এই যে জ্বালানিটা আসে মানে গ্যাস যেটা বিদেশ থেকে আসে, এটা কন্টেনার দিয়ে আসে। সে কন্টেনার কিন্তু গ্যাস থাকে না, তরল হয়ে যায়, পানি হয়ে যায়, 160 সেন্টিগ্রেড পানি বানায় ফেলে আইনা। এইটা না আবার দেশে আইনা যে মহেশখালীতে ওয়ার্ম আপ করে গ্যাস বানায়। এই যে এলএনজিগুলো আসে এবং ওয়ার্ম আপ হয়, এইটাই হলো মেইন সমস্যা। ওইটা বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেছি, কিন্তু এক মহেশখালীর গ্যাস প্ল্যান্ট দিয়া যদি আপনি এটা করতে চান, তাহলে তার অল্টারনেটিভ তো কিছু আপনাদের রাখা উচিত ছিল। 6 মাস হয়ে গেল, আপনারা তো জানতেন সরকারে আসার আগে যে মাত্র 2টা প্ল্যান্ট আছে, এনাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ফুলফিল করা যাবে না। সেগুলো তো করেন নাই 6 মাস ধরে আপনারা। এখন বলতেছেন সেই যে গ্যাস আসবে তার জন্য যে জাহাজ দরকার, সে জাহাজ বানাইতে লেগে 2 বছর লাগবে। কে বলছে জানেন? ওই যে আরেক প্রতিমন্ত্রী, ওই যে সাদা চুল, কি নাম সাদা চুল প্রতিমন্ত্রীর নাম কি, লম্বা মতো, জুনায়েদ সাকি। উনি কি বলছে দেখেন, চাইলে গ্যাস আমদানি সম্ভব নয়, চীন থেকে কন্টেনার আনতেই লাগবে 2 বছর। মানে উনি 2 বছর পিছিয়ে দিল, 2 বছর বিদ্যুৎ পাইবেন না। আরে মন্ত্রী মহোদয়, চীন থেকে কন্টেনার বানাইতে লাগবে 2 বছর, চীন থেকে কন্টেনার ভাড়া পাওয়া যায় না। এগুলো কি উদুর বুদুর বুঝালাম বলে, কন্টেনার ভাড়া পাওয়া যায় না, ভাড়া আনতে 2 বছর লাগবে নাকি? আর আপনি তো এই মন্ত্রণালয়ের কেউই না, তারপরে কেন বলতেছেন এই সমস্ত কথা বলে? সরকার এবং সরকারের ভিতরে অন্যান্য মন্ত্রী মহোদয় এবং পাবলিককে কনফিউজ করে দিচ্ছেন। এই একই কথা বলছে আমাদের বাণিজ্য মন্ত্রী তো একটা ফ্যাক্টর, কারণ উনি তো বাণিজ্য করবে, উনি জিনিস আনবে, যে কোনো বিদেশ থেকে কোনো জিনিস বাণিজ্য করে দেশে আনবে, মানে এলএনজি যেটা, এটা তো উনার মানে উনিও বলছেন। উনি কি বলছেন দেখেন, উনি বলছে গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে। বাইরে পাবলিক এগুলো শুনলে আপনাদের ট্রাস্ট করবে? আপনারা এক একজন এক এক কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন অল্প সময়ের মধ্যে সমস্ত প্রবলেম সলভ হবে। অল্প সময়টা ধরলাম 1 মাস 2 মাস। মন্ত্রী মহোদয় যে বিদ্যুৎ মন্ত্রী, উনি বলতেছেন যে আমি জানি না কবে ঠিক হবে। আপনারা আবার বলতেছেন 2 বছর লাগবে। আরেক মন্ত্রী বলতেছেন টাকা নাই। তো টাকা নাই তো আমরা জানি, দেশে তো কিছুই নাই, সব তো ওই সরকার লয়ে গেছে গা। এটা আপনারা জানতেন না? যাই না শুনে আসেন নাই? তো এখন তো ওদের দোষ দিলে পাবলিক তো মানবে না। পাবলিক তো স্ট্রেট বলতেছে যে ভাই আমরা আগে তো ভালো ছিলাম, ইউনুসের সময় বাদ দিলাম, আওয়ামী লীগের সময় তো এত বিদ্যুৎ আমরা এত ভোগান্তি পাই নাই। তো এইগুলো কথা বলে লাভ নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ওই লাইনেই চলে যান। আপনি আপনার মন্ত্রণালয়কে বলেন ধীরে ধীরে বিদেশি কোম্পানিজকে বাংলাদেশে ঢোকান, তাহলে বিদ্যুতের এই প্রবলেম আর থাকবে না এবং আপনার পকেট থেকে তো কোনো টাকাও যাবে না। এই যে কন্টেনার ভাড়া করে এলএনজি আনবে কিনা, সেই এলএনজি এখানে ওয়ার্ম আপ করে গ্যাস বানায় পাবলিকের কাছে বিক্রি হবে, সব টাকা তার, এবং পাবলিকের কাছ থেকে সে বিক্রি করে সেই টাকা নিয়ে নেবে। এত সুন্দর প্রসিডিউর থাকার পরেও আপনারা কেউ কিছু করছেন না। এটা করতে যদি কোনো সময় লাগে, যদি মনে করেন আপনি এই দায়িত্ব যেতে না চান, আপনি সংসদ ডাকেন, ডেকে বিরোধী দলের সাথে বসে বলেন যে এই প্রোগ্রাম করতেছি, ইমিডিয়েট সবাই মিলে রাজি হই, সিগনেচার করি, কোম্পানিরা রাখি, 1-1.5 মাস আমরা তো অন্তত এইটা বুঝবো যে আর আমরা বিদ্যুতের সমস্যায় পড়বো না। কারণ ইউরোপ আমেরিকাতে বিদ্যুতের কোনো সমস্যা নাই, তাদের বিদ্যুৎ তো আল্লাহ তাল্লাহ এসে দেওয়া যায় না, তারা নিজেরাই উৎপাদন করে, তারা নিজেরাই ডিস্ট্রিবিউট করে, এবং কখনো আপনার লোডশেডিং হয় না। এটা আপনারা জানেন কেন হয় না? তারা এইগুলা প্রাইভেট সেক্টরে দিয়েছে, তারা বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে। কম্পিটিশন মার্কেট, কার চেয়ে ভালো কে সার্ভিস দিছে সেইটা দেখতেছে সরকার চুপচাপ বসে রয়েছে। পাবলিক অ্যান্ড তারা কেনা বেচা করতেছে, সরকার মাঝখান থেকে একটা ট্যাক্স দিচ্ছে, বসে বসে সরকার টাকা কামাচ্ছে। ভালো না এটা? ভাববেন একবার। জ্বালা রে জ্বালা, এই জ্বালানির জ্বালা আর সহ্য হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইমিডিয়েট আপনার সংসদদের নিয়ে বসেন, আপনার বিরোধী দলকে নিয়ে বসেন, প্রয়োজনে সংসদ ডাকেন, ডাইকা বলেন যে আমরা আমাদের বিদ্যুৎ খাতকে টোটালি বিদেশিদের হাতে দিয়ে দিতে চাই।
এখন অনেকেই বলবেন হ্যাঁ এগুলো ঘাঁটি হবে, এগুলো অমুক হবে। ভাই এগুলো কথা বললেন না। এয়ারপোর্ট যদি বিদেশি কোম্পানি লাগেজ হ্যান্ডেল করতে পারে, চট্টগ্রাম বন্দর যদি করতে পারে, বিদ্যুৎ করতে পারে, তারা তো এখানে ব্যবসা করতে আসবে, তারা আপনাদের দেশ দখল করতে আসবে না। আমরা তো শান্তি মতো বিদ্যুৎ গ্যাসটা পাবো নাকি? কাজেই ওই ওই যে সুদীমহল জনগণ বলে হ্যাঁ দেশের সব কিছু বিদেশি নিয়ে গেছে। আরে ভাই বিদেশি বেলা তার নিজের টাকা নিয়ে নিয়ে আসবে, ইনভেস্ট করবে, উৎপাদন করবে, ডিস্ট্রিবিউশন করবে, আমাদের কাছ থেকে টাকা নেবে। আমাদের অসুবিধা কোথায়? ওনারা কি রাজনীতি করতে আইতেছে? ওনারা দেশ দখল করতে আইতেছে। ফালতু কথা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।